আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি বাবা নাই, কার জানি আদরের মা নাই। এরে বন্ধু, আমি আবু রাইহানের বাবা নাই। বন্ধুরি, বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর, আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহান ইতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়। সন্তান মুহূর্তের ভিতরে সন্তান আব্বার কোলে দৌড় দিয়া দা, বাবা সন্তানের জন্য হাতটা এমন করে মেলা দেয়। সন্তান বাবার মুখে দেওয়া মাত্র বাবা হাতটা জড়ায় ধরে সন্তানকে বুকের মধ্যে আগলায়া দেয়। আমি আবু রাইহান ইতিমের মতন নজর কইরা দেখি, ও বন্ধু, তোর সন্তানের বাবা কত সন্তানকে আদর করে। আমি আবার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, কি আমারে আদর করবে, কে আমারে ভালোবাসবে? এরা বন্ধু, তুমি আমি যেমন এতিম, তোমার আমার যেমন বাবা নাই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। 6 বছর বয়সে আমার নবীজি খেলার মাঠে যাইয়া ডাক দিয়ে কই, আল্লাহ, এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আদর করে। আল্লাহ, আমার বাবা কি আসবে না, আমার বাবা কি আমারে আদর করবে না? এই কথা বলিয়া মায়ের নবী 6 বছরের বালক ডুকরে ডুকরে কান্দে। আরে বন্ধু, মায়া মেনা কই, মোহাম্মদ, তুমি এই জায়গায় আর কান্না করো না, চলো চলো, আমি তোমার মা তোমার কাছে ওয়াদা করতেছি, আমি তোমারে তোমার বাবার সঙ্গে দেখা করাইব। বাইরে কয়েকদিন পরে একটা উটের পিঠে করিয়া উম্মে আইমানকে লইয়া আবু নামক স্থানে যখন যাবে, আমার মায়ের নবী 6 বছরের বালক বারবার মা আমিনারে ডাক দিয়ে কই, মা গো, তুমি না কইছিলা আমার আব্বারে দেখাইবা গো, মা আব্বারে দেখাই। কই 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 আমার আব্বা কই? আমি না ডাক দিয়ে কই, মোহাম্মদ, আর একটু সামনের দিকে চলো বাবা। সামনের দিকে যাইতে যাইতে আমার নবীজি উটের পিঠে ঘুমায় পড়ছে। আর বন্ধু, কিতাবের লেখক লিখেছে, যে জায়গায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কবর, আব্দুল্লাহর কবর আছে, ওই জায়গায় উটটা যখনই দাঁড়াইছে, মায়া মেনা মায়ের নবী মোহাম্মদকে ডাক দিয়ে কই, বাবা গো, ওই যে উঁচু একটা জায়গা আছে, ওই জায়গার নিচে তোর বাবা আছে। আরে বন্ধু, আমার নবীজি ঘুম থেকে লাফ দিয়ে ওইটা আমার নবীজি মরুভূমির বালিতে লাফ দিছে। লাফটা দিয়া আমার নবীজি বালির ভিতরে যতই সামনের দিকে যাই, খালি পাটা সিলিপ কাইটা দেয়। এক পর্যায়ে বাবার কবরটা দূরিয়া ডাক দিয়ে কই, আম্মু, এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে কত রকম জিনিস কিনে দেয়। ও বাবা, আম্মা গো, তুমি কি আমারে ভালোবাসবে? তুমি কি আমারে আদর করবে না? তুমি কি আমারে কোলে নিবে? ও বাবা না, আমি জিনিস চাই না। বাবা, তুমি একটা বার আমার কোলে লই আদর কর। বাইরে এই দৃশ্যখানা দেখি ভাই আমি না কান্দে, ও বেআই মানুষ কান্দে। এক পর্যায়ে দুজন মিলিয়া মোহাম্মদ নবীরে উটের পিঠে চড়াইয়া আবার যখন মক্কার দিকে যখন ফেরত আসবে, ওই মরুভূমির বালির ভিতরে ঝড় প্লাবন শুরু হয়ে গেছে। এইদিকে মা আমেনা ঝড়ের কবলে পড়িয়া গায়ে প্রচন্ড জ্বর। আরে বন্ধু, আল্লাহর নবীর মা আমেনার মাথায় উম্মে আইমান পানি ঢালে। আমার মায়ের নবী 6 বছরের বালক বারবার মার চেহারার মধ্যে হাত দিয়ে ডাক দিয়ে কই, মা গো, ও মা,
তুমি কি আমারে আদর করবা না গো মা? তুমি কি আমারে মহাব্বত করবা না গো মা? হারা বন্ধু বারবার মা আমিনার কপালের মধ্যে সুম্মা দেয়, মা আমিনার ডেন গালে বাম গালে সুম্মা দেয়, আর ডাক দিয়ে কয় মা গো উঠরে মায়ু, আমি তোর সন্তান তোরে ডাকতেছি। এক পর্যায়ে ভাই আমিনা মোহাম্মদ নবীর হাতটা লই উম্মে আইমানের হাতের মধ্যে ঢুকায় দিছে, আর ডাক দিয়ে কই উম্মে আইমান রে, আমার মোহাম্মদ রে তুমি দেখিয়া রাখো। আরে উম্মে আইমান, আমার মনে হয় আমি আমিনা এই দুনিয়াতে আর বেশি বাঁচবো না। উম্মে আইমান ডাক দিয়ে কই, এ আমিনা, এই কথা তুই বলিস না রে আমিনা। ডাক দিয়ে কই উম্মে আইমান রে, আমার মন বলতেছে আমি এই দুনিয়াতে আর বাঁচবো না। আমার কলিজার টুকরা মোহাম্মদ রে দেখিয়া রাখো। আমার মোহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছি, বাবার আদর কি রূপ পাই নাই। আরে উম্মে আইমান, আমি মা আমার মোহাম্মদ রে গোসল দেয়া দিলা, গোসল দে। আরে উম্মে আইমান, আমার মোহাম্মদ রে আমি খাওয়াই দিলে আমার মোহাম্মদ খায়, আমার মোহাম্মদ রে ঘুমায় দিলে আমার মোহাম্মদ খায়। আজ থেকে কে আমার মোহাম্মদ রে গোসল দিয়া দিবে? কে আমার মোহাম্মদ রে খাওয়াই দিবে? কে আমার মোহাম্মদ রে ঘুমায় দিবে? আমার মোহাম্মদ করে মা মা কইরা ডাকবে। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নেই। মায়া বিনা দুনিয়া দিকে মারা গেছে। আমার নবীজি 6 বছরের মানুষ বদন কেন বন্ধু, আমার নবীজি জমিনের দিকে তাকে কোনো কথা কই না। আমার নবীজি খালি কান্দে আর কান্দে। বাইরে এই দুনিয়ার জমিনে তার মা মারা যায়, বাবা মারা যায়, সেই বুঝে মা হারা কষ্ট, বাবা হারা কষ্ট। যার মা মরে নাই, বাবা মরে নাই, সে বুঝে না কোনদিন মায়ের কষ্ট, বাবার কষ্ট। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা, তোর কপাল কত ভালো, তোর মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে। আমি নবীর কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীর মা নেই, বাবা নেই। সন্দেহ আমি নবী দোয়া করলে দোয়া আমার আল্লাহ কবুল করবে, কিন্তু রে আমি নবীর দোয়ার আগে তুই সন্তানের জন্য তোর মা আর বাবা আল্লাহর দরবারে দোয়া করবে। আমার আল্লাহ ওই দোয়াটাই রে কবুল কইরা নিবে। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি আদরের মা নাই রে, কার জানি বাবা নেই, কার মায়ের কবরটা জানি জাগার নামে ঘুরে চলে, কার বাবার কবরটা জানি জাগার নামে চলে। আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মাগো, দুইটা জিনিস আমার কাছে আছে মা, এই দুইটা আমল করলে আমার আল্লাহ চাইলে আপনার সন্তানের কবর আযাব মাফ করিয়া দিতে পারে। মা ডাক দিয়ে কই
আমি মায়ের জীবন যদি চলে যায়, আমি মায়ের রক্ত যদি বিলীন করতে হয়, আমি মায়ের সম্পদ যদি বিক্রয় করতে হয়, আমি মা সব করতে রাজি। কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার কলিজার টুকরা সন্তানের কবরটা জাহান্নামের আগুনে জ্বালাইতে দেব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আজকে ওই মা নাই, আজকে ওই বাবা নাই, ওই মায়ের জন্য, ওই বাবার জন্য রে বন্ধু তুমি আমি দোয়া করব। কে কে রাজি আছে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে। আল্লাহ তুমি হাত খালি হাতে ফেরত দিও না রে মালিক রে। তোমার নাফরমান বান্দা বান্দি মা বাবার নাফরমান সন্তানগুলো চলিয়া গেছে। তুমি দেখো না এই ময়দানে তোমার নেককার বান্দা বান্দি মা বাবার পাগল গুলি যায় নাই। এরা ওয়াদা করছে মা বাবার জন্য দোয়া কইরা যাবে। আল্লাহ তুমি এদের জন্য দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। জোরে জোরে বলেন আমিন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রহমান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো কথা বলতেছি, কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি কে? আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এই সৌন্দর্য, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, সবকিছু যিনি দিয়েছেন তিনি কে? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এত সুন্দর সুরত, এত সুন্দর চেহারা, সবকিছু যিনি দিয়েছেন তিনি কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দারে, আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লাই পড়িয়া আমি আল্লাহরে ভুলিয়া গেলাম। আমি আল্লাহর কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাইলাম। এরে মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, যে মানব জাতি তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া, আমি আল্লাহর বিধানকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া তোমরা মানুষ হইয়া মানুষ মানব জাতির রচিত পথের মধ্যে তোমরা লিপ্ত হয়ে গেছো। তোমরা রামবাম চ্যাটার্জি মুখার্জির মানে চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায়দের দেখানো পথের প্রতীক তোমরা হয়ে গেছো। বান্দা তুমি শুনে নাও, তোমাদের ওই মানব জাতির দেখানো পথের মধ্যে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা বান্দি শুনে নাও, তোমরা ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরে নাও। আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বললেন পৃথিবীর মানুষ ওই পথ হইল বাঁকা পথ, একমাত্র আমি আল্লাহর কোরআনুল কারীমের পথটা হইল সোজা পথ, জান্নাতের পথ। ও বাবার, এখন অনেকেই বলতে পারেন হুজুর বলেন তো দেখি আল্লাহর কোন পথে থাকলে আমরা আল্লাহর জাহান্নামে যাব, ওই পথটা আমাদেরকে বলে দেন, আমরা ওই পথের প্রতিকার হব না। মুসলমান বাবাজি গো, এই পৃথিবীর জমিনে যত বড় বড় তাফসীরের কিতাব আছে বাবাজি, সবচেয়ে বড় বড় তাফসীরের কিতাবের লেখক আছে, যত বড় বড় তাফসীরের কিতাব আছে ভাইজান, এর মধ্যে একটা তাফসীরের কিতাবের নাম হইল তাফসীরে তাওহীজুল কোরআন। বাবাজি, এই কিতাবের ভিতরে আল্লামা তকি উসমানী তিনি তিনার ভাষায় বর্ণনা করে যে বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, এই বান্দা বান্দির পথ বাঁকা পথ, এই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, এই বান্দা বান্দির পথ বাঁকা পথ, যেই বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান থেকে দূরে আছে, অর্থাৎ নামাজ থেকে, হজ থেকে, যাকাত থেকে, রমজানের রোজা থেকে, যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, তারা মা বাবার সঙ্গে নাফরমানি করে, যেই মুসলমান আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতে দ্বীনের বিরুদ্ধে চলাচল করে, যেই মানব জাতি সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, আবার এমনও মানুষ আছে আল্লাহ ব্যতীত পীরের দরবারে এসে দাদাই, এদের পথ হইল জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজে এক শ্রেণীর মানুষ আছে বাইরে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মা বাবার খেদমত নাই, আল্লাহর এই জমিনে ইকামতে দ্বীনের কাজ নাই, কিন্তু বাদান এই ঘরের মধ্যে ঘুপটি মারা থাকে, আর বছর অন্তর যখন পীরের দরবারে যখন যাইতে হয়, হাই হাই রে গান্ধার মধ্যে টান দিয়া ডাক দেখুন, দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হইতা যাও। কথা কন জোরে কন, দয়াল গাজাই টান না দিলে নিদানিতে দিও না গো সাদা, দয়াল খাজা বাবা। জোরে কয় না? আরে যেই দরবারে গান্দা আছে ওইটা কোনো আল্লাহওয়ালাদের দরবার না, আর ওদের দরবার সুদা পথের দরবার না, ওই দরবারটা জাহান্নামের পথের দরবার। একমাত্র আল্লাহর কোরআন যারা মানে এদের পথটাই হইল জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু আফসোস আজকে মুসলমান আল্লাহর কোরআনের পথ বাদ দিয়া আজ মুসলমান ঘুষ খায়, সুদ খায়, নাফরমানি করে, জেনা করে, আজ মুসলমান আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে আচরণ করে। কথা কয় না কেন? কথা কয় না কেন? আরে এই কথা যদি কেউ বলতে দা, আমরা হুজুররা যদি বলি হাই হাই রে হুজুর দে হুজুর, আপনারা বলবেন না? কথা কয় না কেন? আমাদেরকে কেউ অনেক তারা তো বইলাই দিছে, শোনেন এলাকার মধ্যে হুজুররা যদি কোন দলের পক্ষে কথা বলে এদেরকে ধরে বানবেন, বান্দা আমাদেরকে খবর দিবেন। আমরা তাদেরকে বলি ভাই 16 বছর কোন গর্ত ছিলেন, কোন গর্ত ছিলেন? আবারও যদি জ্ঞান বান্নতরাদি করেন আবার কিন্তু ওই গর্তেই ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাউকে টিটকারি করেন না। আর আমরা আল্লাহর পক্ষেই বলবো, কোরআনুল কারীমের পক্ষেই বলবো। আপনারা মামলা দেন, হামলা দেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। কারণ আমরা জানি আল্লাহর কোরআনুল কারীমের পথেই থাকলে জান্নাতে যাওয়া যায়। জোরে বলে মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। ও বাদান, দিলটা নরম করে দিবেন রে বন্ধু। কেন আপনি আল্লাহর কোরআন মানবেন না? কেন আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন না? কেন আপনার সন্তানদেরকে বাঁচাইবেন না? এর মুসলমান, এই পৃথিবীর জমিনে যত বড় বড় কিতাব আছে, যত রকম ধর্ম আছে, যত ধর্মের ধর্ম যাজক আছে, ভাইজান, কিতাব বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, কোরআন বলেন,
বলেন, মন্দা বিদ্যা বলেন, মন সংকৃতি বলে, যত রকম কিতাব আছে সবচেয়ে দামি কিতাব হইল আল্লাহর কোরআন। এই পৃথিবীর জমিনে এই কোরআন দ্বারাই মেনেছি আল্লাহ তাআলা এদের সম্মান ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়ায় দিয়েছে। আর এই কোরআনুল কারীমের বিরুদ্ধে যারা গেছে আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতেও বেইজ্জতি করছে, আল্লাহ তাআলা আখিরাতেও বেইজ্জতি করবে। এই জন্য বাজান রে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান বন্ধুরে, ভাই কিছু বলতেছেন? কিছু হুজুর কোন গল্প থাকলে একটু বাহিরে দেয়, কারণ সময় অনেক হয়ে গেছে, রাত অনেক, বুঝলেন? কারণ এই সময় যদি ডিস্টার্ব করেন ওই মজমা একদম যদি আল্লাহ ভাঙ্গিয়া দেয় আর আপনি জোড়া রাখতে পারবেন। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। বাদানে আবার এই জন্য বলতেছি এই কোরআনুল কারীমকে, মানে এই কোরআনুল কারীমকে মহাব্বত করবে, এই কোরআনুল কারীমটাকে ভালোবাসবে। ও বাগান আমার আল্লাহ বলেন, ফামানিত্তাবা আহুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আরে বান্দা বান্দি শুনে না, দুনিয়ার জমিনে যেই মুসলমান আমি আল্লাহর কোরআনুল কারীমের ইত্তেবা করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে কোনোদিন বেইজ্জতি করব না। আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দিব। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক পরিদার টুকরা বাদান আছে, আপনি কোরআন পড়তে জানেন না। এরা মুসলমান, আপনার ঘরের ভিতরে আল্লাহর কোরআন আছে, ওই কোরআনের দিকে আপনি মুহাব্বতের নজরে তাকাইবে, আমার আল্লাহ এর উসিলাও আপনাকে মাফ করে দিবে। আপনি কোরআন পড়তে জানেন না বাজানরে, আমার আপনার ঘরের মধ্যে আল্লাহর কোরআন আছে, ওই কোরআনটা আপনি মুহাব্বতে একটু বকে নিবে, আল্লাহ এর উসিলাও আপনাকে মাফ করে দিবে। ভাইজান, আপনি কোরআন পড়তে জানেন না, একজন বান্দা কোরআন পড়তেছে, এর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেন, আমার আল্লাহ এর উসিলাই আপনাকে আমাকে মাফ করে দিবে। কারণ হইল আমার আল্লাহ চাই সেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন মানবে, আমি আল্লাহ ওই বান্দা ওই বান্দিদেরকে কোনোদিন বেইজ্জতি করব না, আমি আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা কয় এরা রংপুরের বাইরা, এরা বদরগঞ্জের বাবাজি, সময় তো কম হইল না, বয়স তো বাদান কম হইল না বাদান। দেখতে দেখতে বাদান নে আমার জিন্দেগির বয়সটা তো বেড়েই চলতেছে। আর কতদিন কোরআন থেকে দূরে থাকবে, আর কতদিন আল্লাহর কাছ থেকে দূরে থাকবেন? আপনি কি দেখেন না আপনার বাড়ির ভিতরে কত দামি দামি আসবাবপত্র বানা, কত দামি দামি কাঠের সোফা বানান, কত দামি দামি কাঠের শোকেস বানা, কত দামি দামি কাঠের বানানে আমার আপনি ডাইনিং বানান, ড্রেসিং টেবিল বানান। একটাবার কি নজর করছি ওই যে কাঠ দিয়া ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, এরপরে খাট বানান, এরপরে বানানে আমার নানান ধরনের আসবাবপত্র বানান। এই কাঠটা কিন্তু অনেক দামি কাঠ, কিন্তু বানান একটাবার কি নজর নিয়েছে আপনি যে কোরআন পড়েন, এই কোরআনটা যে রেহেলের উপরে রাইখা পড়েন, এই রেহেল যে কাঠটা দিয়া বানানো, এই কাঠটা হইল সবচেয়ে কম দামি কাঠ। বাজারের ভিতরে যে কাঠটা বাজারে আমার রাইস মিলের ভিতরে এই কাঠটা পড়ে থাকে, এই কাঠটা বাজারে আমার এক কোনায় অসল ভাবে পড়ে থাকে, কিন্তু কিছু মানুষ মিস্ত্রিরা ওই কাঠটাকে লইয়া কোরআনে পড়ার জন্য একটা রাহেল বানায়। যেই দিন থেকে ওইটা রাহেল বানানো হইল, ওই দিন থেকে ওইটার এত
দাম হইল, ওইটা যদি হাত থেকে বুলেও পড়ে যায়, বাদানে আমার কত মা কত বোন, কত মাদ্রাসার ছাত্র ভাইরা ওইটাকে বুকে ধরায়া হাজার হাজার বার চুমো খায়। তাইলে বোঝা গেল এই কোরআনুল কারীমের সঙ্গে দাঁড়াই থাকবে, আল্লাহ তাআলা এদের সম্মান কমাইবে না, আমার আল্লাহ এদের সম্মান বাড়ায়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। মুসলমান বন্ধুরে, এবাদান এই জায়গায় আপনি আমি ছোট বড় নারী পুরুষ দাঁড়ায় আসিরে বন্ধু, প্রত্যেকটা মানুষের পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখন হবে বাদান্নে আমার এই ময়দান থেকে আপনিও বাড়িতে যাইতে পারেন, আবার আমিও বাড়িতে যাইতে পারি। আবার আল্লাহর হুকুম যখন হবে না, এই ময়দান থেকে আপনিও বাড়িতে না যাইতে পারেন, আমিও বাড়িতে না যাইতে পারি। এই জন্য বাদান বলে যায়, জিন্দেগিতে যতদিন হায়াত আছে রে বন্ধু, বাদান্নে আমার পিছনের গুনাহের পথগুলো ছেড়ে দাও। সামনের যে পথটা আছে, পিছনের যে গুনাহের পথটা আপনি করেছেন, আল্লাহর কাছে তওবা করেন, আর সামনের জন্য আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কোরআনটা ধরেন। আল্লাহর কোরআন আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সূরা বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, এই পৃথিবীর জমিনে যত বড় বড় কিতাব আছে, যত বড় বড় লেখক আছে, এর মধ্যে একজন লেখকের নাম বলে যায় বাদানে আমার আল্লাহর বান্দার নাম হইল ও বাদান আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি। উনি অনেক কিতাব লিখেছে, এর মধ্যে একটা কিতাব হইল, ওই কিতাবটার নাম হইল উনিয়নুল হিকায়াত। বন্ধু, আল্লাহর বান্দা ওই কিতাবের ভিতরে শামের একটা ঘটনা বর্ণনা করছে। শাম দেশের ভিতরে একজন মা, দুনিয়ার জমিনে স্বামী নাই, আল্লাহর বান্দি একটাই মাত্র কন্যা সন্তান জিন্দা আছে, ওই সন্তানটা মারা গেছে। এর বন্ধু, কিন্তু মা জননী প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে বলতে চাই, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে দেখা করায় দিবে। হুজুর ডাক দিয়ে কই, মাগো এইরকম কোন আমল আমার জানা মতে নাই গো মা, কিন্তু মা গো এই জামানায় একজন আল্লাহর বড় আলেম আছে, আল্লাহর একজন গোলাম আছে, আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যান। এইবার মা জননী ডাক দিয়ে কই, হুজুর আপনি করিয়া ওই আল্লাহর বান্দার ঠিকানাটা আমারে দিয়ে দেয়। এইবারে ইমাম সাহেব ডাক দিয়ে কই, হুজুর ওই আল্লাহর বান্দা ঠিকানাটা আমি আপনারে দিতেছি, এখান থেকে 12 থেকে 13 কিলোমিটার দূরে দেখবেন রাস্তার পাশে একটা ঝুপড়ি বাড়ি দেখা যায়। এই বাড়ির ভিতরে আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহি ওই বান্দার কাছে যাবেন। ওই বান্দা আপনাকে সমস্ত ঘটনা খুলে বলবে, ওই বান্দা আপনাকে সমাধান দিয়ে দিবে। এইবার মা জননী বাদান্নে আমার 12 থেকে 13 কিলোমিটার রাস্তা নিজে পায়ে হেঁটে হেঁটে আল্লাহর বান্দার বাড়িতে চলে গেছে। যাওয়ার পর ডাক দিয়ে কই, হুজুর ডাক দিয়ে কই, কে আপনি, কে আপনার পরিচয় জলদি করে দিয়ে দেয়। ডাক দিয়ে কই, হুজুর আমি এমন একজন মহিলা, এই
দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, ওই সন্তানটাও দুনিয়া থেকে মারা গেছে। আমি মা কি পারি আমার সন্তান কি ওই কবরে রাইখা আমি মা একা থাকতে? হুজুর আপনার কাছে বলতেছি, এমন কোন আমল আছে কিনা গো হুজুর, যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করা দিবে? একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে ভাই, তোরা কি সাউন্ড কি বাড়িতে লিয়া যাবি? এই মাইক আলাদা, তোরা কি সাউন্ড বাড়িতে লিয়া যাবি? আরে ওটি সাউন্ড দে, কি করবি রে? ওটি সাউন্ড দে, তুই দেখতেছিস যে আমার গলা বারবার টানতেছে, তুই বারবার, আমি যখন কাছে যাই ও সাউন্ড কমে দেয়। সর্বপ্রথম কি এত সাউন্ড কম কম ছিল নাকি রে? হ্যালো হ্যালো হ্যালো, এই ওই লালটা বাড়া, লাল শেষ। হ্যালো, আরো বাড়া, দে সাউন্ড দে বাড়া, লাল দাগ তো। হ্যালো, হ্যাঁ, হ্যালো হ্যালো, কমার একটু, তুই কোনটা থাত দিয়া, তুই কোনটা কি করলি, যেগুলা কমান লাগবে। হ্যালো হ্যালো, ইকোটা বন্ধ করতো, ইকো বন্ধ কর, ইকো বন্ধ কর। হ্যালো হ্যালো, হ্যাঁ তুই এখন চিন সর সর সর, তুই সর। এই ভাই ওটি কি আছে রে, সর তোরা দা। যা তোরা চা খায় টেহা লইলে লইয়া যা, তোরা যা বসিস না, ধর তোরা চা খায় যা, দেখি আমি ওয়াজ করি নাকি গন, ধর বসে আছি করে, ধর ধর তোরা চা খায় দেখি টেহা। আমার ওয়াজ শেষ না পর্যন্ত তোরা এটি আসবি, ধর যা। ব্যাগলি আবার এটি আবার আছে রে, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ওর মাইকের সাউন্ডটা ভালো, আমি ভাবছি যদি মাইক কাটা যায় সমস্যা। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে মা জননী ডাক দেখে, হুজুর আমি এমন একজন মহিলা, এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই গো হুজুর, একটাই মাত্র সন্তান। হুজুর আপনি জানেননি এই পৃথিবীর জমিনে ওই মা ওই বাবার সবচাইতে ভারী বোঝা হইল মা আর বাবা জিন্দা থাকা অবস্থায় সন্তান যখন মারা যায়। কথা বলেন ঠিক কিনা? হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আব্বা আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবে? হুজুর ডাক দেখো, মাগো এমন তো কোনো আমল আমার জানা মতে নাই, কিন্তু মাগো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? মহিলা ডাক দেখে, হুজুর জি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দেখো, মাগো আপনি প্রতিদিন এশার নামাজ পড়ার পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। কয় রাকাত? কথা বলেন কয় রাকাত? আরো জোরে কয় রাকাত? 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, আর নবীজির উপরে দরুদ পড়তে পড়তে ড্যান কাত হয়ে ঘুমাইবেন। আমার আল্লাহ যদি আপনার এই 2 রাকাত সালাতুল হাজতের নামাজ কবুল করে, নবীর দরুদের ওসিলায় আপনার সন্তানের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করায় দিবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে আল্লাহর বান্দা মহিলা বাড়িতে চইলা গেছি, একদিন 2 দিন বাদান্নে আমার আল্লাহর বান্দা মহিলা এমন করে আমল করতে আছে। ও বাদান, কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, আল্লাহর বান্দা মহিলা
একদিন রাত্রিবেলা ঘুমের গভীর স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তান ঘুমের মধ্যে ডাক দিয়ে কই মাগো, ও মা, আমি এই কবরের মধ্যে, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না মাগো, ও মা, আমি এই কবরের আযাব আমি মা সহ্য করতে পারি না গো মা। এই কথা বলা মাত্র আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি মহিলা সন্তানের এই দৃশ্যখানা দেখিয়া আল্লাহর বান্দি মা ঘরের মধ্যে থেকে একটা পাল্টি একটা বদনা লইয়া চলে গেছেন বাদান্নে আমার কূপের ভিতরে। কূপের মধ্যে যাইয়া আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি মহিলা কূপের মধ্যে থাইকা পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালতেছে আর ডাক দিয়ে কই এলাকাবাসী, আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এলাকার হাজার হাজার মানুষ ওই রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হইছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বাজান এলাকার মানুষগুলি ওই জায়গার মধ্যে জড়ো হইয়া নজর কইরা দেখতেছে আল্লাহর বান্দি মহিলা কবরের মধ্যে পানি ঢালতেছে। এইবার একজন ব্যক্তি ডাক দিয়ে কই, বল তুমি এই কবরের মধ্যে কেন পানি ঢালতেছ? ডাক দিয়ে কই, বাইরে আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর বান্দা মহিলা এই কথা যখন বলতেছিলে ওই আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কই, বঙ্গ এই জায়গায় তো কোনো আগুন নাই, তুমি হয়তো বা স্বপ্ন দেখেছ। ডাক দিয়ে কই, না না না, আমি মা স্বপ্ন দেখলেও আমি মায়ের স্বপ্ন জীবনে কোনোদিন মিথ্যা হবে না। এই কথা বলার পরে আল্লাহর বান্দি মহিলা ওই রাত্রিবেলা দৌড় দিয়া আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। রাত্রিবেলা হুজুরকে ঘুম থেকে জাগ্রত করিয়া ডাক দিয়ে কই, হুজুর, হুজুর ডাক দিয়ে কই, মা গো আপনি এই রাত্রিবেলা আমার বাড়িতে কেন আইছেন গো মা, বলেন না। মা গনে ডাক দিয়ে কই, হুজুর এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে কোনো মা কোনো বাবা কোনোদিন চুপ করে বসে থাকতে পারে না গো হুজুর। হুজুর আমি বা আজকে স্বপ্নে দেখি আমার সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। হুজুর আমি মা কি পারি ওই সন্তানের কবরের আযাব দেখি আমি মা সহ্য করতে? বাজারে আমার আজকেও ময়দানে অনেক কলিজার টুকরা যুবক এসেছে, অনেক কলিজার টুকরা মুরব্বী এসেছে ভাইজান, অনেক কলিজার টুকরা মা, অনেক কলিজার টুকরা যুবতী বোন এসেছে। এরে ভাই, এরে মা, এরে বোন, এরে বাবা, এরে মা, এই তো বাজান আপনার আমার সকলের হাতে বাজান নে আমার ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন। এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে নিমিষের ভিতরে বাজান নে আমার এই বিশ্বের যতগুলো দেশ আছে সমস্ত দেশের খবরও পাওয়া যায়, থাইল্যান্ডের খবরও পাওয়া যায়, জাপানের খবরও পাওয়া যায়, জার্মানের খবরও পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই খবরের খবর তোমার আমার কাছে নাই। বন্ধুরে আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না কোন ভাই কোন বাবা তুমি ওই কবরস্থানের ধারে দিয়ে আইছো, আমি জানি না রে বন্ধু কার জানি বাবা কার জানি মা ওই কবর থেকে ডাক দিয়ে কই, বেটা রে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, সন্ধ্যে বেটা সব আমি মা এই কবরের আযাব সহ্য করতে পারি না। এর বেটা আমি মা আমি বাবা
তোর জন্য কি না করি নাই, তোর জন্য হারামকে হারাম বলিয়া মানি নাই, তোর জন্য সুদকে সুদ বলিয়া মানি নাই, তোর জন্য দেনাকে দেনা বলিয়া মানি নাই। আমি মা শীতের দিন গরমের দিন আমি মা বুঝি নাই। আজকে আমি মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আজকে তুই সন্তান আরামের বিছানা পাইয়া তুই ঘুমাইলি। শোনে বেটা শুন, এই কণ্ঠে সেই কনকনা শীতের ভিতরে তুই সন্তান, আমি মায়ের ডান দিকে প্রস্তাব করছি, আমি বাথরুমে বাম দিকে দিয়েছি, বাম দিকে যখন প্রস্তাব করছি, আমি মা এই কনকনা ঠান্ডা শীতের ভিতরে আমি মা সারাদিন শীতের মানে সারা রাত শীতের মধ্যে আমি মা কাতরাইছি, ঠান্ডায় থরথর করে কাঁপছি। তুই সন্তানকে আমি ঠান্ডা লাগাইতে দেই নাই। আজকে আমি মায়ের কবরে আদাব হই রে বেটা, আর তুই বাড়িতে আরামের বিছানা পাইয়া ঘুমাইলি রে বেটা। আরে বেটা শুন, কবরে এসে খবর পাইছি মুসাফির আলেমদের হাতে হাত রেখে দোয়া করলে আল্লাহ তাআলা আমি মা বাবার কবরে আযাব মাফ করে দেয়। আরে বেটা শোন, আমি মায়ের জন্য দুইটা হাত তুলিয়া আলেমদের সঙ্গে দুইটা হাত তোল, আল্লাহ তোর হাতের উসিলায় আমারে মাফ করিয়া দিবে। আমি জানি না রে বন্ধু, ওই জনম দুঃখিনী মা দেখার নাই, কার বাবা নাই, তুমি আমি ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে। আল্লাহ তুমি এই সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন। এরে মুসলমান, এইবারে আল্লাহর বান্দি ডাক দিয়ে কই মা গো, আসেনি কোন আমল যে আমলটা করলে আমার আল্লাহ আমার কন্যা সন্তানকে জান্নাতে দিবে? হুজুর ডাক দিয়ে কই মা, পারবেননি পারবেননি এই আমলটা করতে। এইবার জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই হুজুর, এই সন্তানের জন্য আমি মা কি না কষ্ট করছি গো। আমি মা দিনের পর দিন, আমি মা রাতের পর রাত কি না কষ্ট করছি। আমার যদি ওই সন্তানকে, যদি ওই সন্তানের কবরের আযাব মাফের জন্য, ওই সন্তানকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মায়ের যদি রক্ত যদি বিক্রয় করতে হয়, আমি মা জীবন দিতে রাজি। কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার সন্তানের কবরটাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই সমাজে এমনও মা আছে, এমনও বাবা আছে, সন্তানের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করি সন্তানকে, সন্তানের জন্য মা বাবা নিজেকে বিলীন করে দেয়, সন্তানের জন্য মা বাবা সর্বোচ্চ দিয়া দেয়। কিন্তু বাইরে ওই সন্তান বড় হওয়ার পর ওই মা বাবারে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এমন সন্তান এই পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বাংলাদেশে এমনও বাপ আছে, এমনও মা আছে, সন্তানকে চাকরিজীবী বানাইতে দেয়, ডাক্তার, এমপি, মন্ত্রী, সন্তানকে বেশিক, সন্তানকে চাকরিজীবী, কৃষক, দোকানদার বানাইতে লাইগা মা বাবা 10 মাস 10 দিন থেকে শুরু করছে। ওই মা বাবা মৃত্যু পর্যন্ত ওই সন্তানের জন্য প্রত্যেকটা সময় মা বাবার গায়ের ঘাম ধরছে। কিন্তু এই সন্তান বড় হওয়ার পরে যখন মা বাবার গায়ের চামড়া হয়ে যায় ঢিল, তখন এই সন্তান মা বাবার সঙ্গে দেয় না মিল, দেয় শ্বশুর শাশুড়ির সঙ্গে মিল। কথা বলেন, জোরা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিজের মা বাবা বাড়িতে জীবনে কোনদিন সালাম নেই, জোরা কয় নাকি? কিন্তু আফসোস, এই মা বাবা, এই পোলাটা
প্রতিদিন শ্বশুরে ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম, কথা বলে, জোরে বলেন। বাপ মারে জীবনে সালাম দেয় না, শ্বশুর শাশুড়ি আব্বা আপনি কেমন আছেন, কেমন আছেন। কিন্তু এদিক মা বাবা অসুস্থ, বৃদ্ধ মা বাবা বাড়ির মধ্যে পড়ে আছে, একদিন খবর লইল না, আব্বা আপনি কেমন আছেন, মা আপনি কেমন আছেন। উল্টা যদি বাপ মা যদি কই বেটা রে আমার খুব টাকার দরকার, একটু ডাক্তারের কাছে যাবো, পায়ের মধ্যে ব্যথা কিসকিস করতেছে, শীতের দিন ভালো লাগতেছে না, এই বেটা উল্টা দিক মুখ করে ডাক্তার কই কেনাই খুব অভাব, জোরে কয় নাকি বাইরে। মা বাবা টাকা চাইলে যারা তোরা কেউ যে টেহা নাই, আল্লাহর কসম আল্লাহ আরো সে আজিম থেকে ডাক দেখাই ফেরেশতারে দেরি করিস না রে, ও যেন কোনোদিন টাকাওয়ালা হইতে না পারে, ওরে রাস্তার ফকির বানায় দে। কথা বলেন ঠিক কিনা? আরে তুই একদিন অসুস্থ ছিলি, তোর মা তোর বাবা মানুষের কাছ থেকে ধার করে ঋণ কইরা তোর অসুস্থতা দূর করছে। আজকে মা বাবা টাকা চাইলে উল্টা দিক হয়ে ওইটা নাই আমারই চলে না। এই বেটাই যখন শ্বশুরের অসুখ, দেখবেন রংপুর মেডিকেলে ভর্তি আছে, বাপ রে বাপ, আপেল কমলা নানান খাবার নিয়ে বাইরে, বাধা নাই, ইসলাম বাধা দেয় না। তুই তোর শ্বশুর শাশুড়ি খেদমত করে, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু একটা কথা মনে করে রাখবি, খেদমতে খোদা মিলে, জায়গা মতন খেদমত না করলে খোদা পাওয়া যায়। খেদমত যদি করতে হয় ওই মা আর বাবার কর, কারণ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তোর কাছে মানি আছে যতদিন, শ্বশুর শাশুড়ির প্রেম ভালোবাসা ততদিন, তোর কাছে মানি নাই যতদিন, তোর কাছে টাকা থাক, অর্থ থাক, মানি থাক, না থাক, তাও তোর মা বাবার ভালোবাসা থাকবে ততদিন। কথা বলেন ঠিক কিনা? বর্তমান আমার বাংলাদেশে অনেক সন্তান, অনেক সন্তান আছে যে মা বাবা এই সন্তানকে বড় আশা করছে, আমার সন্তানকে আর্মি বানাবো, পুলিশ বানাবো, চাকরি হয়েছে, বিদেশে পাঠাইবো, মা বাবার জন্য জমি বিক্রি, সন্তান মা বাবা সন্তানের জমি বিক্রি করছে, সুদের উপর টাকা লিছে, এমনও বিদেশ যাবে, এমনও ভাই মা বাবা সুদের উপরে টাকা, এমন মা বাবা আছে না নাই? জমি আছে বন্ধক রাখছে, কিন্তু আফসোস ওই সন্তান চাকরি ছুটির পরে 2-1 বছর যখন অতীত হয়ে যায়, বিদেশ থেকে যখন আসে, আইসা বইয়ের ঘর সর্বপ্রথম ঢুইকায়, বইয়ের বিছানায় যখন যায়, বউ দরজা খুললা কোলবালিশ একটা বুকে লইয়া অন্যদিক হইয়া ঢঙ্গের কান্দা চুলকে কথা কয়, জোরে কর। এখন স্বামী এখন অনেকদিন পরে বিদেশ থেকে আইছে, চাকরির থেকে আইছে, ডাক দিয়ে কই যান, কথা বলেন। এই যারা আস্তে কথা কইব মনে করবেন যে বইয়ের কামাই খাওয়া লোক, বইয়ের ভয়ে কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? বই ডাকতেছে, বউ হইতে এখন এই মগা অনেকদিন পরে আসছে, ডাক দেখাই কথা কয়। এখন এই স্বামী ডাক দেখে জান বলো তোমার কি হয়েছে, তোমার মার বাবার লোকে মাকে নামলা। এখন বেটা কইতেছে আমার বাবার মা কেন কি হয়েছে জান বলো না, কই অন্য কোনো কথা বুঝি না, তোমাকে কৈফিয়ত দিতে পারবো না, একটাই কথা, তোমার মা আর বাপ যদি ভাত খায়, তুমি যদি ভাত দাও, তাহলে সকালবেলা আমার বাপে পালসার গাড়ি দিছে, ওই চাবিটা দাও, আমার বাপে 5 লাখ টাকা দিছে, ওই টাকাটা দাও, আমি বাপের বাড়ি চলে যেতাম। এখন এই হিজরা মরদ ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, আর বাপরে ভাত দিতাম না। কথা কয় না কেন? এমনও সন্তানের বিচার এলাকার চেয়ারম্যান মেম্বার করছে, চেয়ারম্যান মেম্বার করছে, চেয়ারম্যান তোর বাপ কত কষ্ট করে তোর মানুষ করছে, আবার দেখছি যা ভাত দিস, দুদিন ভাত দেওয়ার পর আবার দেখতেছে আর দেয় না। কথা কেন ভাইরে? পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহ নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা আর বাবা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু
তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এবং আমার নবীর অনগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মা বাবা খুশি, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেব। এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক যুবক আছেন, অনেক ব্যবসায়িক আছে। আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করে আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। দোয়া চাই না? আছে না? হুজুর দোয়া করে, হুজুর আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিটিআর বানায়। এই যে কয়েকদিন পরে দেখবেন আপনাদের কাছেও দোয়া লওয়ার জন্য আসবে। বাপ রে বাপ, দোয়ার কোনো অভাব থাকবে না। একজন গরিব, যেই লোকটা ওর বাড়ি কোনদিন যাইতে পারবে না, ওই লোকটা চাচা চাচা একটু দেখেন চাচা, আমি তো আপনাদেরই সন্তান চাচা, একটা ভোট দেন চাচা, একটা ভোট। কথা কেন যারা কেন কেন এই ভোট যখন শেষ হয়ে যাবে দেখবেন ওই চাচা আর বাড়ি যাবে, এমপি সাহেব ব্যস্ত আছে, চেয়ারম্যান সাহেব ব্যস্ত আছে। আপনাদের এই যে আসতে যে রাস্তা দেখলাম বাহে, এমন জঘন্য রাস্তা এই বছরে কোনোদিন দেখি। এই জন্য আপনাদের নিয়ত করা উচিত যে যে শালা আসুক, যে শালা আসুক, আগে রাস্তা করবে, এবার ভোট পাবে। চাই ওই শালা এমপি হোক, চাই ওই শালা চেয়ারম্যান হোক, চাই ওই শালা মেম্বার হোক, চাই শালা ওই শালি কইলা হোক, আগে রাস্তা করবি, এরপর ভোট নিবি। কথা কয় না কেন ভাইরে? গ্রামের লোক যদি একজোট থাকেন, 10 মিলে করি কাজ, হারে দিতে নাই লাভ। 10-এর লাঠি যদি এক জায়গায় বোঝা বাঁধে, দেখবেন এইবারে ভোট যেটা আসতেছে, আপনি এক জায়গায় হবেন যে আগে রাস্তা থাকে, আপনি সিমেন্ট বালু ফেলান, ইট ফেলান, আর পরে ভোট দেবেন। দেখবেন এই রাস্তায় এক রাত লাগবে না, এক রাত লাগবে না। কিন্তু যারকে মুখত দেখে আপনি দিবেন ভোট, দে আমি আছি রে ভাই, আমি আছি, দেখবেন ওই শালার বড়। কথা কয় না কে? কারণ আমরা তো দেখছি স্বাধীনতার বস পেরিয়ে সুবর্ণতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতা নেতাই গুতাগুতি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না? দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার, কথা কয় না রে? দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার। গত কয়েকদিন ধরে রে ভাই আমার মনে এত দুঃখ, আমার ভাইরা দেখবেন এই যে বাংলাদেশে কোনো এলপিজি গ্যাসের পাম্পে এলপিজি নাই, আছে বিক্রি করবো না। নেতা 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 আমার ভাইরা নেতা নেতায় ঝগড়া লাগে, দেখবেন একদল আর একদল লাগে আমার দেশে এলপিজি নাই। আজকে যে আসলাম রংপুর আসতে গেলে হাই গেলে 3000 টাকার এলপিজি গ্যাস হলে হয় না, তার 7000 টাকার তেল চুলছে। আল্লাহ জানে কি রে হয়। তো এই সাপাট পড়েন না, আগে এইবার যখন আসবে, যেই আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, জাতীয় পার্টি আসুক, যেই দুলা ভাই আসুক, যেই খালু আসুক, কোনো আপোষ চলবে না। আগে রাস্তা দিবেন, বালি ফেলান, ইট ফেলান, আমরা আপনার পক্ষে আছি। কথা কেন কেন? কারণ আপনারা তো সুবিধার জন্য আমাদের কাছে আসছেন। 10 বছর এই যে আসছেন, কোনোদিন আসতেন না। আজ থেকে কয়েক বছর আগে একটা ভোট হয়ে গেছে। এই ভোটের সময় মানুষ তো ভোট দেয় না, জনসভা করছে। জনসভার ভিতরে এক এমপি সবার সাথে কোলাকুলি করতেছে। তো করতে 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 এক পর্যায়ে এক মেথর কেবলই গু সাফ করে এসে রাস্তা দাঁড়াইছে, ওর গা থেকে ভিজা ভিজা গন্ধ বাড়াচ্ছে, না সেন্ট বাড়াচ্ছে। এই বেটা আইসা মানে পট করে ওরে সাফায় ধরে এমন ইয়ে হয়েছে, ওরে যে সাফায় ধরছে ও সাফায় ধরছে। এখন এই নেতা খেলে ও ছাড়তেছে না, মানে ভাইরে ভোটে যাওয়ার আগে সবার বুকের সাথে বুক মিলাইলে সেন্ট হোক আর গন্ধ হোক ওইটা মেনে নেয়, আর যখন ক্ষমতায় যায় আমার ভাইরা। আর এই মানুষগুলোকে সমান অধিকার যদি দিতে পারে, একটাই মাত্র অধিকার দিবে, এটাই হইল আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই যে খুন, গুম, রাহাজানি,
একটাই মাত্র সমাধান হবে, আল্লাহর কোরআন। আর আল্লাহর কোরআনের পতাকা যখন এই জমিনে উড়বে, তখন ঘুষ কেউ খাওয়ার চিন্তাও করবে না, বিনা কারণে দাম বাড়াবেও না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে, অন্যান্য দেশে রমজান আসলে জিনিসের 50% সরকারি শুল্ক দেয়, ভ্যাট দেয়। আর আমাদের দেশে রমজান আসলে পেঁয়াজ 60 টাকার পেঁয়াজ 120 টাকা। কথা কয় নাকি? ছোলা বুট 80 টাকা, তখন 160 টাকা। এটা আমাদের দেশের রমজানের বরকত। কথা কয় নাকি? কসম আল্লাহ, এই দেশে যদি কালামার পতাকা যদি ওরে, সর্বপ্রথম এদেরকে আগে কাঠগড়ায় তোলানো হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দোয়া আমরা চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? চাই। ভাইরি, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা, আর একজন হইল বাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরারি, এই পৃথিবীর জমিনে যত বড় বড় দামি কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, ও বাগান, যত বড় বড় হাদিসের কিতাব আছে বন্ধু, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করছেন উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা বন্ধু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর আল্লাহর নবীর দরবারের ভিতরে কিছু সাহাবী আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী দোয়া করব, কিন্তু রে সাহাবী, আমি নবীজি দোয়া করার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন করব, উত্তর দিবারি। ডাক দিয়ে কই, নবী গো, কি প্রশ্ন করবেন জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরি, এই দুনিয়ার জমিনে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে কিনা বলো না। সাহাবী ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার জমিনে আমার মা আমার বাবা জিন্দা আছে। আমার নবীজি বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আমার নবীজি পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর মানে পুরো শরীর রাগে রাগান্বিত হইয়া গেছে। বাবাজি কোন দিকে কোনো নজর নাই। আল্লাহর নবী এক পর্যায়ে জমিনের মধ্যে বসে পড়েছেন। বসার পর আল্লাহর নবী এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। সাহাবী ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি, জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী কেন কান্দি জানোনি রে সাহাবী? এরে সাহাবী, আমি নবী কেন কান্দি? সন্ধ্যে সাহাবী, তোদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে তোদের মা জিন্দা আছে, কিন্তু আমি নবীর কপাল কত খারাপ। এই দুনিয়ার জমিনে আমি নবীজির মা নাই, আমি নবীজির বাবা নাই। আরে সাহাবী, এই দুনিয়ার জমিনে মাদার বেঁচে আছে, বাপসার বেঁচে আছে, তার মতন ধনী, তার মতন শিল্পপতি আর কেউ নেই। বাজার নাই রে সাহাবী, বাপসার নাই রে। এর মতন বড় দুঃখী, এর মতন বড় এতিম আর কেউ নাই। বাইরে আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি বাবা নাই, কার জানি আদরের মা নাই। এরে বন্ধু,
আমি আবু রাইহানেরও বাবা নাই। বন্ধুরি, বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহান ইতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়। সন্তান মুহূর্তের ভিতরে সন্তান আব্বার কোলে দৌড় দিয়া দা, বাবার সন্তানের জন্য হাতটা এমন করে মেলা দেয়। সন্তান বাবার মুখে দেওয়া মাত্র বাবা হাতটা জড়ায় ধরে সন্তানকে বুকের মধ্যে আগলায়া দেয়। আমি আবু রাইহান ইতিমের মতন নজর কইরা দেখি, ও বন্ধু, কত সন্তানের বাবা কত সন্তানকে আদর করে। আমি আবার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, কি আমারে আদর করবে, কে আমারে ভালোবাসবে? আরে বন্ধু, তুমি আমি যেমন এতিম, তোমার আমার যেমন বাবা নাই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। 6 বছর বয়সে আমার নবীজি খেলার মাঠে যাইয়া ডাক দিয়ে কই, আল্লাহ, এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আদর করে। আল্লাহ, আমার বাবা কি আসবে না, আমার বাবা কি আমারে আদর করবে না? এই কথা বলিয়া মায়ের নবী 6 বছরের বালক ডুকরে ডুকরে কান্দে। আরে বন্ধু, মায়া মেনা ডাক দিয়ে কই, মোহাম্মদ, তুমি এই জায়গায় আর কান্না করো না, চলো চলো, আমি তোমার মা তোমার কাছে ওয়াদা করতেছি, আমি তোমারে তোমার বাবার সঙ্গে দেখা করাইব। বাইরে কয়েকদিন পরে একটা উটের পিঠে করিয়া উম্মে আইমানকে লইয়া আবু নামক স্থানে যখন যাবে, আমার মায়ের নবী 6 বছরের বালক বারবার মা আমিনারে ডাক দিয়ে কই, মা গো, তুমি না কইছিলা আমার আব্বারে দেখাইবা গো, মা আব্বারে দেখাই, কই 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 আমার আব্বা কই? আমিনা ডাক দিয়ে কই, মোহাম্মদ, আর একটু সামনের দিকে চলো বাবা। সামনের দিকে যাইতে যাইতে আমার নবীজি উটের পিঠে ঘুমায় পড়ছে। আর বন্ধু, কিতাবের লেখক লিখেছে, যে জায়গায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কবর, আব্দুল্লাহর কবর আছে, ওই জায়গায় উটটা যখনই দাঁড়াইছে, মায়া মেনা মায়ার নবী মোহাম্মদকে ডাক দিয়ে কই, বাবা গো, ওই যে উঁচু একটা জায়গা আছে, ওই জায়গার নিচে তোর বাবা আছে। আরে বন্ধু, আমার নবীজি ঘুম থেকে লাফ দিয়ে ওইটা আমার নবীজি মরুভূমির বালিতে লাফ দিছে। লাফটা দিয়া আমার নবীজি বালির ভিতরে যতই সামনের দিকে যাই, খালি পাটা সিলিপ কাইটা দেয়। এক পর্যায়ে বাবার কবরটা দূরিয়া ডাক দিয়ে কই, আম্মু, এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে কত রকম জিনিস কিনে দেয় গো বাবা। আম্মা গো, তুমি কি আমারে ভালোবাসবে? তুমি কি আমারে আদর করবে না? তুমি কি আমারে কোলে নিবে? ও বাবা না, আমি দিনই চাই না, বাবা তুমি একটা বার আমার কোলে লই আদর কর। বাইরে এই দৃশ্যখানা দেখি ভাই আমি না কান্দে, ও বেআই মানুষ কান্দে। এক পর্যায়ে দুজন মিলিয়া মুহাম্মদ নবীরে উটের পিঠে চড়াইয়া আবার যখন মক্কার দিকে যখন ফেরত আসবে, ওই মরুভূমির বালির ভিতরে ঝড় প্লাবন শুরু হয়ে গেছে। এইদিকে মা আমেনা ঝড়ের কবলে পড়িয়া গায়ে প্রচন্ড জ্বর। আরে বন্ধু, আল্লাহর নবীর মা আমেনার মাথায় উম্মে আইমান পানি ঢালে। আমার মায়ের নবী 6 বছরের বালক বারবার মার চেহারার মধ্যে হাত দিয়ে ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি কি আমারে আদর করবা না গো মা? তুমি কি আমারে মহব্বত করবা না গো মা? আরে বন্ধু, বারবার
মা আমিনার কপালের মধ্যে চুম্মা দেয়, মা আমিনার ডান গালে বাম গালে চুম্মা দেয়, আর ডাক দিয়ে কয় মা গো উঠরে মায়ু, আমি তোর সন্তান তোরে ডাকতেছি। এক পর্যায়ে ভাই আমিনা মুহাম্মদ নবীর হাতটা লই উম্মে আইমানের হাতের মধ্যে ঢুকায় দিছে, আর ডাক দিয়ে কই উম্মে আইমান রে, আমার মুহাম্মদ রে তুমি দেখিয়া রাখো। আরে উম্মে আইমান, আমার মনে হয় আমি আমিনা এই দুনিয়াতে আর বেশি বাঁচব না। উম্মে আইমান ডাক দিয়ে কই এ আমিনা, এই কথা তুই বলিস না রে আমিনা। ডাক দিয়ে কই উম্মে আইমান রে, আমার মন বলতেছে আমি এই দুনিয়াতে আর বাঁচব না। আমার কলিজার টুকরা মুহাম্মদ রে দেখিয়া রাখো। আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছি, বাবার আদর কি রূপ পাই নাই। আরে উম্মে আইমান, আমি মা আমার মুহাম্মদ রে গোসল দেয়া দিলা, গোসল দে। আরে উম্মে আইমান, আমার মুহাম্মদ রে আমি খাওয়াই দিলে আমার মুহাম্মদ খায়, আমার মুহাম্মদ রে ঘুমায় দিলে আমার মুহাম্মদ খায়। আজ থেকে কে আমার মুহাম্মদ রে গোসল দিয়া দিবে? কে আমার মুহাম্মদ রে খাওয়াই দিবে? কে আমার মুহাম্মদ রে ঘুমায় দিবে? আমার মুহাম্মদ করে মা মা কইরা ডাকবে। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নেই। মায় আমিনা দুনিয়া থেকে মারা গেছে। আমার নবীজি 6 বছরের মানুষ জবান খানা বন্ধু হয়ে আমার নবীজি জমিনের দিকে তাকে কোনো কথা কই না। আমার নবীজি খালি কান্দে আর কান্দে। বাইরে এই দুনিয়ার জমিনে তার মা মারা যায়, বাবা মারা যায়, সেই বুঝে মা হারা কষ্ট, বাবা হারা কষ্ট। যার মা মরে নাই, বাবা মরে নাই, সে বুঝে না কোনদিন মায়ের কষ্ট, বাবার কষ্ট। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা, তোর কপাল কত ভালো, তোর মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে। আমি নবীর কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীর মা নেই, বাবা নেই। সন্ধ্যে সাহাবী আমি নবী দোয়া করলে দোয়া আমার আল্লাহ কবুল করবে, কিন্তু রে সাহাবী আমি নবীর দোয়ার আগে তুই সন্তানের জন্য তোর মা আর বাবা আল্লাহর দরবারে দোয়া করবে। আমার আল্লাহ ওই দোয়াটাই রে কবুল কইরা নিবে। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি আদরের মা নাই রে, কার জানি বাবা নেই, কার মায়ের কবরটা জানি জাহান নামের আগুনে জ্বলে, কার বাবার কবরটা জানি জাহান নামে জ্বলে। আল্লাহর বান্দা হাসানি বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মাগো, দুইটা জিনিস আমার কাছে আছে মা, এই দুইটা আমল করলে আমার আল্লাহ চাইলে আপনার সন্তানের কবর আযাব মাফ করিয়া দিতে পারে। মা ডাক দিয়ে কই আমি মায়ের জীবন যদি চলে যায়,
আমি মায়ের রক্ত যদি বিলীন করতে হয়, আমি মায়ের সম্পদ যদি বিক্রয় করতে হয়, আমি মা সব করতে রাজি। কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার কলিজার টুকরা সন্তানের কবরটা জাহান্নামের আগুনে জ্বালাইতে দেব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আজকে ওই মা নাই, আজকে ওই বাবা নাই, ওই মায়ের জন্য, ওই বাবার জন্য রে বন্ধু তুমি আমি দোয়া করব। কে কে রাজি আছে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সুদ্ধা না টুটাইছে। আল্লাহ তুমি হাত খালি হাতে ফেরত দিও না রে। মালিক রে, তোমার নাফরমান বান্দা বান্দি মা বাবার নাফরমান সন্তানগুলো চলিয়া গেছে। তুমি দেখো না এই ময়দানে তোমার নেককার বান্দা বান্দি মা বাবার পাগল গুলি যায় নাই। এরা ওয়াদা করছে মা বাবার জন্য দোয়া কইরা যাবে। আল্লাহ তুমি এদের জন্য দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। জোরে জোরে বলেন আমিন। মুসলমান বন্ধুরে, মা দুইটা আমল করবে সন্তানের কবরটা জান্নাত বানানোর জন্য। তুমি আমি তোমার আমার মায়ের কবরটা জান্নাত বানানোর জন্য ওই দুইটা আমল করব। বাবার কবরটা জান্নাত বানানোর জন্য ওই দুইটা আমল তুমি আমি করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশা। এরা বন্ধু এক নাম্বার আমল হইল দেখো মা গো আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? ওই মহিলার ডাক দেখো হুজুর গো জি জি পারি পারি অল্প অল্প। ডাক দেখো মা গো আপনি কোরআন যতটুকু পড়তে পারেন অতটুকু কোরআন আপনি নিয়মিত নিয়মিত পড়তে থাকেন। ও মা দ্বিতীয় নাম্বার হইল মা আপনার যদি কিছু মাল থাকে এই মালের 3-10 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করেন। 3 নাম্বার আপনি মা আল্লাহর কাছে দোয়া করেন আমি হুজুর বইলা দিলাম আপনার সন্তানের কবর আল্লাহ মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, ওই মায়ের জন্য বাবার জন্য আসেননি কোন আল্লাহর বান্দারে বন্ধু 1000 টাকা 500 টাকা আসেননি কোন আল্লাহর বান্দা 100 টাকা 200 টাকা 1000 টাকা 500 টাকা মায়ের জন্য বাবার জন্য দান করবে। আমি দেখতে চাই এই ময়দানে মায়ের কোন পাগল আসেননি, বাবার কোন পাগল আসেননি। 500 টাকা 1000 টাকা অথবা 200 টাকা অথবা 20 টাকা 50 টাকা যেটা পারেন একটু দান করবেন। আমি দেখতে চাই এই ময়দানে কার জানি আদরের মা নাই বাবা নাই। কেরা বন্ধু মায়ের ভালোবাসো? আমি গরিব গো মা আপনি বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করেন গো মা, আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, আপনি বেশি বেশি তাসবিহ তাহলিল পড়েন, আপনি বেশি বেশি আল্লাহ পাকের রহমতের মধ্যে থাকার চিন্তা করে, আপনি বেশি বেশি সুন্নাত মেনে নেন। মাগো দেখো গো মা দেখো আল্লাহর পথে থাকলে, আল্লাহর পথে থাকলে, দিনের পথে থাকলে, আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা কেমন করে ইজ্জতওয়ালা বানায় দেয়, আল্লাহ তাআলা কেমনি করে ঘরের অভাব দূর করে দেয়। বন্ধুরে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আবুর ঘরে খাবার নাই, হযরত ফাতেমা আর হযরত আলী দুজন মিলিয়া আল্লাহর কাছে 2 হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই গো আল্লাহ। ও গো মালিক খাবার আমি কোথা থেকে পাবো? কে আমারে খাবার দিবে রে আল্লাহ? ও গো মালিক আল্লাহ গো আমার 2টি সন্তান ইমাম হাসান আর হুসাইন না খেয়ে আছে। এবারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করার পরে অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে বসে আছে, স্বামীও বসে আছে, খাবার নাই। হঠাৎ করে ফাতেমা
ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো, এই তো আমার মানে এই তো আমার কাছে একটা চাদর আছে, একটা রন্না আছে, এই রন্নাটা তুমি বাজারে নিয়ে বিক্রয় করবা। আলী স্ত্রীর চাদর পাইয়া ডাক দিয়ে কই আল্লাহ, যেই ফাতেমা জান্নাতি, জান্নাতি নারীদের সর্দারিনী, এই ফাতেমার গায়ের চাদর বা রুমাল আমি কেমনি করিয়া বাজারে বিক্রয় করব? আমি যদি এইটা নিয়ে দাঁড়াই তাইলে তো ফাতেমার ইজ্জতের সুনাম নষ্ট হয়ে যাবে। আল্লাহ গো, কেউ যদি ফাতেমার এই রন্না বা চাদরটা ধরে তাইলে তো ফাতেমার গায়ের রটটা তোমার দরবারে কমে যাবে। না গো আল্লাহ না, আমি চাদরটা লইয়া যাব ঠিকই, আল্লাহ গো আমি এই চাদরটা কিন্তু পকেট থেকে বাহির করব না। ও বাজার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটা নিয়ে বাজারে গেছে। যাওয়ার পরে আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, এই চাদরটা যদি আমি এই জায়গায় বাহির করি, এই মানে এই রন্নাটা যদি আমি এই জায়গায় বাহির করি, অনেক মানুষ আমাদের ইসলাম ধর্মের উপরে থুতু নিক্ষেপ করবে। না গো আল্লাহ না, ওগো মালিক, আল্লাহ তুমি কেমনে দিবা, কিভাবে দিবা? হঠাৎ করিয়া কে যেন ডাক দিয়ে কয়, যারা দা জলদি কইরা দাও, আমার ফাতেমা জান্নাতি, এই ফাতেমার গায়ের চাদর, এই ফাতেমার গায়ের চাদর দুনিয়ার কোনো মানুষের কিনার শক্তি নাই, তোমরা জলদি কইরা দাও, ওই চাদরটা আমি আল্লাহর আরশ আযিমে লইয়া আসো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, একজন ফেরেশতা দাইয়াতুল কলবি সাহাবীর রূপ ধরিয়া আলীর সামনে আসছে। আসার পরে ডাক দিয়ে কই আলী রে, তোমার কাছে যে বস্তুটা আছে, তোমার কাছে যে জিনিসটা আছে, ওই জিনিসটা আমার ব্যাগের মধ্যে দাও। ওই জিনিসটা ব্যাগের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি হযরত আলীকে বাদান্নে আমা ছয়টা স্বর্ণের টাকা দিয়েছে, 6 দিনার দিছে, 6টা স্বর্ণের টাকা দিয়েছে। এই 6টা স্বর্ণের টাকা নিয়ে হযরত আলী খাবারের দোকানে গেছে। খাবারের দোকানে যাইয়া খাবার দোকানদারের কাছ থেকে হযরত আলী খাবার নিছে। খাবার নিয়া হযরত আলী বাড়ির দিকে যখন যাইতে লাগবে, ইতিমধ্যে রাস্তার মাঝে একজন ভিক্ষুক ব্যক্তি ডাক দিয়ে কই আলী রে, আজ কয়েকদিন হইল আমার এই মুখ দিয়ে পেটে কোনো খাবার নামে না। আলী রে, তোমার কাছে বলতেছি রে আলী, তোমার হাতে যে খাবারটা আছে, এই খাবারটা তুমি আবার বাজাননি। হযরত আলী আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, আমার ঘরের ভিতরে আল্লাহ গো ইমাম হাসান আর হুসাইন না কে আছে, জান্নাতি নারী ফাতেমা না কে আছে। আল্লাহ এদিকে ফকির আমার সামনে পাঠাইছে, আমি কারে খাওয়াবো, কারে না খাওয়ায় রাখ। বন্ধুরে, ইতিমধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে কই আলী রে, ওয়া আম্মা সাইলা ফালা তানহা, আলী রে, ভিক্ষুক সাইলকারী ব্যক্তিদেরকে তুমি খালি হাতে গুরুত্ব দিও না। আলী ডাক দিয়ে কই আল্লাহ, আমি আর এই খানা লইয়া বাড়িতে যাব না। আল্লাহ গো, এই খানা আমি ভিক্ষুককে দিয়ে দেব রে আল্লাহ, ভিক্ষুককে খানা দিয়া হযরত আলী হঠাৎ করে চিন্তা করতেছে, আমার নবী বলছে যেই বান্দি আল্লাহর পথে 1 টাকা দিবে, আল্লাহ তারে প্রত্যেক টাকার বিনিময়ে 10টা করে টাকা দিবে। আমি আর বাড়িতে যাব না, এইটা নিশ্চয়ই আমার আল্লাহর পরীক্ষা। হঠাৎ করিয়া একজন ব্যক্তি আইসা আলীর সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই আলী রে, আমি তোমার কাছে একটা উট বিক্রয় কর্ম নিবানি। আলী ডাক দিয়ে কই না না না, আমার কাছে উট নেওয়ার মতন টাকা নাই। ডাক দিয়ে কই আলী, এই উট নেওয়ার আগে আমার কাছে টাকা দিতে হবে না, তুমি এই
উটটা বিক্রয় করার পরে তুমি আমার কাছে টাকা দিবা। এবার আলী ডাক দিয়ে কই, বাবা গো, এই উটের দামটা আপনি আমাকে ধার্য করে দেন, আপনি কত টাকা নিবেন? ডাক দিয়ে কই, আলী রে, এই বাজারে এই উটটা বিক্রয় করবা 260 টাকা দিয়া, তুমি আমারে 200 টাকা দিবা। 260 টাকার বেশিও নিবা না, কমও নিবা না। হযরত আলী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কই, আল্লাহ, আল্লাহ গো, আমার নবীর কথা তো মিথ্যা হইতে পারে না। আরে বন্ধু, আলী যখন ওই উটটা লইয়া বাজারে যখন গেছে, ওই বাজারের মধ্যে যত ব্যবসায়িক ছিল সমস্ত ব্যবসায়িক গুলো হযরত আলীর উটের দিকে তাকায় আছে। একজন ব্যক্তি, সাদা পাগড়িওয়ালা ব্যক্তি, সুন্দর চেহারার অধিকারী, মুখে সুন্নতি দাড়ি, আল্লাহর বান্দা, সর্বপ্রথম ডাক দিয়ে কই, আলী রে, তোমার এই উট এই বাজারে কেউ কিনবে না, আমি কিনবো। এই উটের দাম 260 টাকা। আলী ডাক দিয়ে কই, দেন গো, টাকা দান, জলদি করে দাও। এরপরে অনেক লোক আইসা ডাক দিয়ে কই, আলী রে, এই উটটা তো ইচ্ছা করলে 300 টাকায় বিক্রি করতে পারতা। আলী কই, না 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 না, আমার 260 টাকা দরকার। বন্ধুরে, এই 260 টাকা লইয়া হযরত আলী উটের মালিকের কাছে 200 টাকা দিয়া যখন 60 টাকার খানা যখন হযরত আলী যখন নিছে, ওই খানা যখন মাথায় তুলবে, ওই বাজারের হাজার হাজার মানুষ ডাক দিয়ে কই, আলী রে, ওই খাবারের বস্তাটা আমাদের মাথায় দাও। ডাক দিয়ে কই, কেন তোমাদের মাথায় দিব? ডাক দিয়ে কই, আলী রে, তুমি দেখো না, আমরা দেখছি তুমি এই টাকা দিয়ে খাবার কিনছো, আর এই যে খাবার তোমার বাড়িতে যাবে, এটা দুনিয়ার কোনো খাবার নয়, এটা ডাইরেক্ট আল্লাহর জান্নাতি খানা। জোরে বলে না আল্লাহু আকবার। ডাক দিয়ে কই, তোমরা কেমনে বুঝলা? ডাক দিয়ে কই, আলী রে, তুমি না ফাতেমার রন্না বিক্রয় করছো, এই রন্না দুনিয়ার কোন মানুষ কিনে নাও, এই রন্না ডাইরেক্ট আসমানের ফেরেশতারা এসে কিনা লয়ে গেছে। আমাদেরকে আগেই বলছে আলী রন্না লইয়া আসবে, ওই রন্নার দিকে তোমরা কেউ চোখটা দিবা না। হ্যাঁ বন্ধু, ওই রন্নাটা আল্লাহ ফেরেশতারা লয়ে গেছে। তোমার কাছে যে এই যে উটটা ছিল, ওই উট দুনিয়ার উট নয়, ওই উটটা হইল জান্নাতি বাহন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, ইতিমধ্যে আমার নবী হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই, আলী রে, চিন্তা কইরো না, চিন্তা কইরো না রে আলী। ডাক দিয়ে কই, আব্বা, ওই উটটা জান্নাতি বাহন হইল কেমনি কই? ডাক দিয়ে কই, আলী রে, আমার বেটি ফাতেমা জান্নাতে যখন ঢুকবে, কি নিয়ে জান্নাতে যাবে? আমার আল্লাহ ওই উটটাকে বাহন বানাইয়া ওই উটের উপর চড়াইয়া ফাতেমারে জান্নাতে নিয়ে যাবে। ডাক দিয়ে কই, নবী গো, ওই রন্নাটা চাদর কি হইল? ডাক দিয়ে কই, আলী রে, ফাতেমার রন্না এমন দামি রন্না, এই রন্না দুনিয়ার মানুষ হাত লাগাইলে পৃথিবীর মানুষ সহ্য করতে বাধ্য না। এই জন্য ওই যে রন্নাটা এমন দামি রন্না, ওই রন্নাটা আমার আল্লাহ জান্নাতে দিবে। ডাক দিয়ে কই, হুজুর, কেমনে ফাতেমার রন্নাটা জান্নাতে যাবে? ডাক দিয়ে কই, আলী রে, আমার বেটি ফাতেমা এই রন্নাটা দ্বারা তার নিজের লজ্জা স্থানকে আবরণ করেছে, তার পুরো শরীরটা কি এই রন্নার দ্বারা পর্দা করেছে। মানে আমার বেটি ফাতেমা যেই উটের নিয়া, যেই উটটা নিয়া জান্নাতের মধ্যে যাবে, ওই উটটার কোনো লাগাম নাই, আমার আল্লাহ এই রন্নাটাকে লাগাম বানাইয়া আমার বেটির এই রন্নাটাকে আমার আল্লাহ জান্নাতে ঢুকাইবে। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক মাসের মাগো, তোমাদের কি আল্লাহ এমন একটা দামি জিনিস রন্না দিছে,
তোমরা ওই রন্নার অপব্যবহার করো। অনেক মা আছেন তোমার রন্নাটাকে ভালো মতন ব্যবহার করতে পারো না। মা গো, এই রন্নাটা দিয়া তুমি তোমার ইজ্জতটাকে আবরণ করিও, তুমি পর্দা বানায়ও মা। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ তাআলা নবীর বিটি ফাতেমার সঙ্গে জান্নাতে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার।